বিমার আন্ডারে চলে যাবেন এবং আপনাদের ফসলের ক্ষয়ক্ষতিরও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। নমস্কার, প্রত্যেকটি কৃষকের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম, যেখানে প্রত্যেকটি কৃষক ধান, গম এই সমস্ত শাকসবজি চাষ করেছেন বা তাদের রয়েছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবারের বন্যায়, তো তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছেন এবং আপনাদের একটা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে কি ফর্ম ফিল আপ করতে লাগবে এবং এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু ভিডিওটা বানাতে চলেছি, এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি অবশ্যই তোমাদের সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দেবো, যাতে আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা আবেদন করে টাকাটা ক্ষতিপূরণ নিতে পারেন। আর এই প্রথমেই বলে দিই, এই ফর্মটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যেই রয়েছে, একটু নিচে স্ক্রোল করলে কিন্তু আপনারা ফর্মটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। তো এবার চলুন আমরা আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করি। আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আপনাদেরকে বলে দিয়েছি। আরেকবারও বলে দিই, ভিডিও ডেসক্রিপশনে পাবেন অথবা ফার্স্ট কমেন্টের মধ্যেও কিন্তু আপনারা ফর্মের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের 4 জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বন্যার একটা প্রকোপ দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই 4টি জেলায় টোটাল 18,542 হেক্টরের বেশি কৃষি জমিতে জলের তলায় চলে গেছে অলরেডি, যার জন্য শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তবে জল পুরোপুরি যেহেতু নেমে যায়নি, তাই পুরো চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে ভুট্টা চাষের ক্ষয়ক্ষতি নিয়ে সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। তো সব থেকে বেশি কৃষি জমিতে যে জল ঢুকেছে সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই জেলায় প্রায় 13,953 হেক্টর জমিতে কিন্তু জল ঢুকে গেছে। আর আলিপুরদুয়ারে ঢুকেছে 3,495 হেক্টর জমিতে কিন্তু জল ঢুকে গেছে, এবং দার্জিলিংয়ে প্রায় 22 হেক্টর জলমগ্ন অবস্থায় কিন্তু রয়েছে। তো কৃষকদের এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটু সাহায্য করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে আপনাদের কি করতে লাগবে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি। সেখানে হচ্ছে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা শস্য বীমায় নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। যাদের নথিভুক্ত করা আছে তাদের জন্য খুবই সুখবর, আর যারা করেননি তারা অবশ্যই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে জমা দিয়ে আপনার শস্যর বীমা কিন্তু করিয়ে নিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে কিন্তু এর কাজ শুরু হয়ে যাবে। বিশেষ একটা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে আপনারা এই ফর্ম জমা দিতে পারবেন। দপ্তরের আধিকারিকরাও, কর্মীরাও কিন্তু প্রায় গ্রামে গিয়ে গিয়ে চাষিদের সাথে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন। এই ফর্মটি ফিল আপ করতে হলে বাংলা শস্য বীমা বিএসবি রবি 2024 এবং 25 মৌসুমের যে ফর্মটা সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। সেই ফর্মের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফর্মটি কোথা থেকে পাবেন সেটাও যেহেতু আমি আগে বলে দিয়েছি, তাহলে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কিন্তু 2 পেজের হয়, এই যে দেখে নিন, এরকম 2 পেজের ফর্মটি হবে। প্রথম পেজটি এবং দ্বিতীয় পেজটি আপনারা দেখে নিন, দুটোই প্রিন্ট আউট করে নেবেন এবং দুটো কিন্তু ভালোভাবে সঠিকভাবে পূরণ করবেন, ঠিক আছে? আর পূরণ করে জমা দিলে কিন্তু আপনারা বাংলার শস্য বীমার আন্ডারে চলে যাবেন এবং আপনাদের ফসলের ক্ষয়ক্ষতিরও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো আশা করি এইটুখানি। যদি আপনাদের ফর্মটা ফিল আপ করে দেওয়ার কোনো ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো এইটুখানি, ভালো থাকবেন।